আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনগণ এর সাথে সম্পৃক্ত এবং সকল দেশের পথে প্রান্তরে মানুষ চিনে এমন রাজনৈতিক দলের সংখ্যা হয়তো বা হাতে গোনা কিছু। এই রাজনৈতিক দলগুলির মাঝে জনগণের ম্যান্ডেট তৈরি করার জন্য গঠনমূলক প্রক্রিয়া বাস্তবায়ন করে জনগণকে কাছে টানে এমন রাজনৈতিক সংখ্যা আরও কম। কমিউনিস্ট পার্টি এরা কিন্তু যথেষ্ট গবেষণালব্ধ জ্ঞান অর্জন করে। তারা চেষ্টা করে জ্ঞানের পরিধি তাদের যেই সংখ্যায় যদি কমও হয় তাও যেন তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয় যারা জ্ঞান বিচরণ করতে পারে, জ্ঞানী কথা বলতে পারে এবং নিজেদের অর্জিত জ্ঞান দিয়ে মানুষকে বুঝাতে পারে। সাংগঠনিক একটা প্ল্যাটফর্ম তারা করার চেষ্টা করে। এই ধরনের চর্চা কিছুটা রয়েছে জামাতে ইসলামের মাঝে। তাদের যে নিজস্ব আইডিওলজি আছে এটাকে তারা তাদের জনশক্তির মাঝে সর্বোত্তকভাবে চেষ্টা করে জ্ঞান দিয়ে বোঝানোর জন্য, এবং সেই জ্ঞানটুকু প্রত্যেকটা কর্মীর যেন অর্জন করতে পারে এর জন্য কাউন্সিলিং হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বড় দুইটা রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের মধ্যে তাদের সাংগঠনিক স্ট্রাকচার অনুযায়ী এই ধরনের কর্মীদের মানোন্নয়নের জন্য পড়াশোনা এটা আমার চোখে পড়ে নাই। থাকতে পারে হয়তোবা, কিন্তু আমি ইতিমধ্যে এইটুক পাই নাই। আমরা বাংলাদেশের জনগণ সকল সচেতন মহল থেকে শুরু করে সকল জনতা চায় এই দেশে যোগ্য মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, যারা তাদের নিজস্ব জ্ঞান চর্চার মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে দেশ এবং জাতিকে এমনভাবে গঠন করবে যেই জায়গাটা সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে, এবং যেই রাজনৈতিক দলের পরিবর্তন হোক না কেন প্রত্যেকে যোগ্যতার উপর তার প্রতিযোগিতা করবে। আমরা যারা সাধারণ মানুষ আমরাও চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দল তার জনশক্তিকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করুক এবং চর্চা করুক তার রাজনৈতিক দলের আইডিওলজি, চিন্তা চেতনা এবং তার ভিশন ও মিশন, এইগুলি নিয়ে পড়াশোনা করুক এবং মানুষের সাথে এইগুলি কোঅপারেট করে আলোচনা করে তাদের কাজগুলি তারা বাস্তবায়ন করুক, এমনটাই প্রত্যাশা করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে দাঁড় করানোর জন্য আহ্বান রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি জহিরুল ইসলাম মামুন।